ঘরে ঘরে অস্ত্র রাখুন, এখন থেকে অস্ত্রের শান দিন। সময় এসেছে পরিবর্তনের সূচনা ঘটানোর। সনাতন হিন্দু ভাই বোনেরা, আপনারা সজাগ থাকুন। কেউ যদি আপনাদের মা বোনেদের সম্মান ছিনিয়ে নিতে আসে, তবে ভয় পাবেন না, প্রতিহত করুন। তরোয়াল কাটারি যা আছে তা ধার দিতে শুরু করুন। বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য অস্ত্র রাখতে হবে। ভোটের আগে সনাতন হিন্দুদের ঘরে ঘরে অস্ত্রের শান দেওয়ার নিদান বিজেপি নেতার। তিনি প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে রকরকে ভাষায় সাধারণ মানুষদের উত্তপ্ত করে বলছেন, ঘরে ঘরে অস্ত্র রাখুন, এখন থেকে এই অস্ত্রের শান দিন। বুঝুন কাণ্ড। একজন নেতা হয়ে কিনা মানুষদের কিভাবে তাতাচ্ছেন। মালদহের পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে হিন্দুদের অস্ত্র রাখার নিদান দিয়েছেন প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিক। প্রকাশ্য সভা থেকে হিন্দুদের অস্ত্র রাখার নিদান নিশীথ প্রামাণিকের। মালদহের বৈষ্ণবনগরে বিজেপির পরিবর্তন যাত্রা জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি নেতা নিশীথ প্রামাণিক বিস্ফোরক মন্তব্য করেন। নিশীথ প্রামাণিক বলেন, ঘরে ঘরে অস্ত্র রাখুন, এখন থেকে অস্ত্রের শান দিন। সময় এসেছে পরিবর্তনের সূচনা ঘটানোর। সনাতন হিন্দু ভাই বোনেরা, আপনারা সজাগ থাকুন। কেউ যদি আমাদের মা বোনেদের সম্মান ছিনিয়ে নিতে আসে, তবে ভয় পাবেন না, প্রতিহত করুন। মায়েদের সম্মান কেউ ছিনিয়ে নিতে এলে আমরা সনাতন হিন্দুর সন্তান, যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে হবে। তরোয়াল কাটারি যা আছে তা ধার দিতে শুরু করুন। কি বলছে নিশীথ, শুনবো। ঘরে অস্ত্র রাখতে হবে। মায়েদের সম্মান কেউ ছিনিয়ে নিতে এলে বন্ধুগণ মনে রাখতে হবে, আমরা কিন্তু সনাতনী হিন্দুর সন্তান। প্রয়োজন হলে আমাদেরকে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে মায়েদের সম্মান রক্ষার স্বার্থে হাতে অস্ত্র তুলে নিতে হবে। এখন থেকে অস্ত্রের শান দেওয়া শুরু করুন। মায়েদেরকে বলবো, আপনারা নিজেদের হাতের শাখা সিঁদুর রক্ষা করতে চান কি চান না? আপনারা চান? এখন থেকে ঘরে যে অস্ত্র আছে, ব্যাটারি, আপনারা এখন থেকে ধার দিতে শুরু করুন, শান দিতে শুরু করুন। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ভয় দেখাবার চেষ্টা করে, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কোনো কমিউনিটিকে দিয়ে আমাদের ভয় দেখাবার চেষ্টা করে, মনে রাখবেন আমরাও তৈরি আছি। লড়াই করতে গেলে লড়াই হবে। 1 ইঞ্চি জমি ছেড়ে আমরাও কথা বলবো না। একবার আমরা নিজেদের জমি ছেড়ে চলে এসেছি, দ্বিতীয়বার সেটা হবে না। দ্বিতীয়বার যদি জমি ছাড়তে হয়, যারা আমাদের উপর অত্যাচার করে চোখ রাঙাতে আসবে, তাদেরকে এই জমি ছাড়তে হবে। আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না। এরপরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন তিনি একটি কমিউনিটিকে কন্ট্রোল করেন। এটা ভয়ঙ্কর কথা। তিনি বলেছেন মুসলিম কমিউনিটিকে তিনি কন্ট্রোল করেন। মুসলিম কমিউনিটি কারোর কন্ট্রোলে থাকে না। তিনি যদি ভেবে থাকেন একথা বলে হিন্দু সনাতনীদের ভয় দেখাবেন, আমরা মাথা উঁচু করে চোখে চোখ রেখে লড়াইটা করতে জানি, ভয় আমাদের দেখাবেন না। কি বলেছেন, শুনবো। বৈষ্ণবনগরের সনাতনী হিন্দু ভাইয়েরা, সব সময় আপনারা সজাগ থাকেন সে ব্যাপারে আমার কাছে খবর রয়েছে। কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় টিভির পর্দায় দাঁড়িয়ে যে কথা বলেছে, সেই কথা অত্যন্ত ভয়ানক কথা। তিনি বলেছেন একটা কমিউনিটিকে নাকি তিনি কন্ট্রোল করে রেখেছেন। তিনি যদি কন্ট্রোল না করেন, তাহলে নাকি ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। মমতা দিদি কার কথা বলছেন? মমতা দিদি কি মুসলিম সম্প্রদায়ের কথা বলছেন, মুসলিম কমিউনিটির কথা বলছেন? আমি যতদূর জানি, মুসলিম কমিউনিটি কারোর কাছে কখনো মাথা বিক্রি করে না। কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ভেবে থাকেন, আর সেই দেখিয়ে যদি আমাদের এই বাংলার সনাতনী হিন্দু ভাইদের ভয় দেখাবার চেষ্টা করেন, মনে রাখবেন আমরা মাথা উঁচু করে চোখে চোখ রেখে লড়াইটা করতে জানি। ভয় আমাদের দেখিয়ে লাভ হবে না। কি আপনারা ভয় পাবেন? লড়াই হবে। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে যা পরিস্থিতি তা করে মা বোনেদের সম্মান রক্ষার্থে তাদের হাতে অস্ত্র তুলে নেওয়াটা অপরাধের কিছু নয়। কি বলছেন নিশীথ প্রামাণিক, শুনবো। নিশ্চিতভাবে বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে ল অ্যান্ড অর্ডার নেই, পুলিশ যেখানে সুরক্ষা দিতে পারছে না, প্রত্যেকের নিজের সুরক্ষা নিজেকেই তৈরি করতে হবে। আপনাদের নিজস্ব পরিবারের, আপনাদের মা বোনদের সম্মান রক্ষার জন্য আপনাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। কারণ এখানে স্টেট রেসপন্সিবল নয়, এখানে রাজ্য সরকার রেসপন্সিবল নয়। আপনাদের কারোর ঘরের কোনো মহিলা, ভগবান না করে এমন হোক, কিন্তু যদি এমন ঘটনা ঘটে, ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে গোপন প্রেমের কাহিনী বলে উড়িয়ে দেবেন, অথবা 10 লাখ টাকা
আপনাদের হাতে গুজে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন। তো স্বাভাবিকভাবেই মা বোনেদের সম্মান রক্ষার্থে আপনাদের প্রত্যেকের উচিত সেই সম্মান রক্ষার জন্য যদি প্রয়োজন হয় অস্ত্র তুলে নেওয়ার, সেটা নিলে পরেও সেটা অপরাধের নয়। বলছি দাদা, এই ধরনের মন্তব্য কি দিতে পারি? যে ধরনের মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেটা লাগানোর মতন মন্তব্য। একটা কমিউনিটিকে কন্ট্রোল করে রেখেছেন বলে আর একটা কমিউনিটি ঠিক রয়েছে বলতে কি চান উনি? মুসলিমদেরকে কন্ট্রোলে রেখেছেন বলে হিন্দুরা জীবিত আছে এটাই বলতে চান কি? খুলে বলুন না, আমরা খুলে শুনতে চাই। উনি আধো আধো যা বলেছেন তার মানেটা এটাই দাঁড়ায়। যদি মানে এটাই হয়ে থাকে তাহলে সাম্প্রদায়িক কথা তো মুখ্যমন্ত্রী বলছেন। নিশীথ প্রামাণিকের এই মন্তব্যের পরেই সরব হয়েছে তৃণমূল। নিশীথ প্রামাণিকের মন্তব্য প্রসঙ্গে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গের কুখ্যাত সমাজ বিরোধী। ওনার মাথা খারাপ হয়ে গেছে। তিনি নিজে এলাকায় ঝামেলাকারী হিসেবে পরিচিত। তিনি এই সমস্ত বলে বাংলায় ঝামেলা লাগাতে চাইছেন। মুখ্যমন্ত্রী আছেন বলে বাংলার আইনের শাসন রয়েছে। কি বলছেন আশিস কুণ্ডু, শুনবো। উত্তরবঙ্গের কুখ্যাত সমাজবিরোধী নিশীথ প্রামাণিকের যতদূর সম্ভব মাথা খারাপ হয়েছে, কারণ নিজের দিনহাটায় তিনি হিসাবে পরিচিত। তাই বিজেপির দিল্লির তাদের চামচা হয়ে তিনি মালদায় এসছেন জন্য। আমরা ধিক্কার জানাই নিশীথ প্রামাণিকের এই ধরনের কুচক্রী কথা বলে মানুষের মধ্যে ভেদাভেদ ছড়িয়ে দিয়ে মালদায় তৈরি করবার জন্য। মুখ্যমন্ত্রীর কথা বলার সমালোচনা করছেন। মুখ্যমন্ত্রী আছে বলে বাংলায় আইনের শাসন জারি আছে। আর আপনার মতো কুখ্যাত সমাজ বিরোধীরা সঠিকভাবে রাস্তায় হেঁটে যে বাড়ি যেতে পারছেন, তার জন্য যদি কাউকে স্যালুট করতে হয় তার নাম মমতা ব্যানার্জি। নইলে রাস্তায় পাবলিক ধরে আপনার মতো কুখ্যাত সমাজ বিরোধীকে শায়েস্তা করে দিত। আর অন্যদিকে এই সমস্ত কিছুর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কেন্দ্র করে রীতিমতো সরগরম হয়েছে পরিস্থিতি। আর এসআইআর প্রবাহে রীতিমতো আমরা জানি যে বর্তমানে কিন্তু ভোটের আগে একটা ডামাডোল চলছে, আর তার মধ্যে একাধিক মন্তব্য, পাল্টা মন্তব্য চলছে। আবার ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যেই সেই ধর্না তিনি সমাপ্তও করেছেন। তবে বর্তমানে নিশীথ প্রামাণিকের একটা কথাকে কেন্দ্র করে একেবারে যেন বলা যায় যে আগুন ছড়িয়ে পড়ল। ঘরে ঘরে অস্ত্র রাখুন, এখন থেকে অস্ত্রের শান্দিন, সময় এসেছে পরিবর্তনের সূচনা ঘটানোর, এমন মন্তব্যকে ঘিরে সরগরম হলো গোটা মালদা জুড়ে। কি বলেছেন শুনুন। ঘরে ঘরে অস্ত্র রাখতে হবে। মায়েদের সম্মান কেউ ছিনিয়ে নিতে এলে বন্ধুগণ মনে রাখতে হবে, আমরা কিন্তু সনাতনী হিন্দুর সন্তান। প্রয়োজন হলে আমাদেরকে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে মায়েদের সম্মান রক্ষার স্বার্থে হাতে অস্ত্র তুলে নিতে হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।